নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই। ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে। আরে বেটা, আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি ওর আধা নিরাপত্তা মুসলমানদেরকে আগে দিয়ে দেখা। ওরা আমাদেরকে সবক শোনাতে চায় এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে। আমাদের ভাষ্য বড় পরিষ্কার, এই দেশের হিন্দু নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো। আর এতেও যদি তোমাদের বরদাস্ত না হয় তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও। কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে দাও। এমন শুধু ভাইদেরকে না, আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এদিকে যায় একবার এদিকে যায়, একেবারে জরুরি নিউজ। এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? সংবিধান নতুন করে রচনা করা হবে, কোন প্রকার শিরিক তার মধ্যে থাকা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলেম ওলামাদের হাজার মতবাদ আছে, ইখতিলাফ আছে, মুনাজারা আছে, মুনাকাশা আছে, আকীদাগত ত্রুটি বিচ্যুতি আছে বলে ইখতিলাফ আলেমদের মধ্যে আছে, দ্বিমত আছে। কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে সরায় দেওয়ার জন্য, তাদের নিবন্ধন বাতিল করার জন্য যে হাতিয়ার গ্রহণ করেছিল স্বৈরাচারীরা, আপনারা অনেকে জানেন না। তারা বলেছিল ওদের সংবিধান হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের সাথে মিলে না। কেন? জামাতের সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা লেখার কারণে ওদের সংবিধান বাতিল করা হয়েছিল। এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন না। কথা বলতে হবে তো। তামাম প্রশ্ন হচ্ছে, এই সংবিধান তো জামাতের না, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক এই সংবিধান জামাতের হবে কেন? এই সংবিধান তো সকল মুসলমানের। যে মুসলমানের কথা বিশ্বাস করবে না, আল্লাহর কসম সে হাজী হতে পারে কিন্তু মুসলমান হতে পারে নাই। যুবক ভাইরা আমার, এই জন্য বলি শিরিক এক ভয়াবহ গুনার নাম। কোন মুসলমান যদি আকীদার বিশ্বাসের মধ্যে গিয়া শিরিক করে ফেলে কিংবা ইবাদতে শিরিক করে, আল্লাহ পাক তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবে না। কোন নবী রাসূলও তার জন্য সুপারিশ করে কোনো উপকার আনতে পারবে না। এই জন্য আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সার্বভৌম ক্ষমতার মালিককে? আমার জানের মালিককে? আমার মালের মালিককে? আমার রিজকে বরকত দেওয়ার মালিককে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? আমাকে ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আমাকে সন্তান দেওয়ার মালিককে? সন্তান উঠায় নেওয়ার ক্ষমতা কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে? এই কথাগুলো শুধু মুখে বললে হবে না, এমন ভাবে অন্তরের মধ্যে গাঁথতে হবে। আমাকে যদি জবাই করা হয়, এই আকীদা বিশ্বাস থেকে সরানো যাবে না। কালিমার বিশ্বাসটা এমনই হওয়া উচিত। কোন মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। ইসলামের আদর্শকে যদি আপনি মজবুত ভাবে ধারণ করেন, তাহলে আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, ঠিক না? বলা হয় মৌলবাদী। আচ্ছা আপনি বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিনিষেধ দিয়েছেন, আল্লাহ পাক যে আহকামাত দিয়েছেন, এটা মজবুত ভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আপনি মজবুত ভাবে আঁকড়ায় ধরলে আপনাকে বলবে মৌলবাদ, আপনি হবেন কট্টরপন্থী। আর আপনি যদি ডালে চালে খিচুড়ি বানায় দেন, তাহলে আপনি হবেন আধুনিক মুসলমান, যেটা ইহুদিরাও পছন্দ করে, খ্রিস্টানরাও পছন্দ করে। রাম আর বাপরা তো মহা খুশি। কথা বলে না কেন? ওরা কত খুশি দেখেন যে ভারতের মোদী সরকার ইসলামরে খুব ভালোবাসে, আলেম ওলামাদেরকে খুব পছন্দ করে, ঠিক না ভাই? কি কিন্তু বুঝে শুনে জবাব দিয়ে অনেক পছন্দ করে। প্রত্যেক বছর উমরার ভিসা ফ্রি করে দিয়েছে না? কত বড় ইসলাম বিদ্বেষী আর কট্টরপন্থী আপনাদের আন্দাজও নাই, ধারণাও নাই।
আমি আমার কাছে মোবাইল আছে, আমি এখন অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে। গত সপ্তাহে ওরা মসজিদের সামনে গিয়া ঢুল তবলা নিয়া এরপরে তারা সেখানে হিন্দুদের কীর্তন বাজানো শুরু করেছে মসজিদের সামনে। আন্দাজ করেন ওরা এই কাজটা করেছে। এমনকি ওরা মুসলমানদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওরা মন্দির নির্মাণ করেছে। অসংখ্য রেকর্ড ইউটিউবে আপনারা ফেসবুক ঘাটলে দেখতে পারবেন, মুসলমানদের মুখের দাড়ি এরকম টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। মুরব্বী মানুষের মুখে দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। ওরা আসে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শিখাইতে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই। ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে। আরে বেটা, আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি ওর আধা নিরাপত্তা মুসলমানদেরকে আগে দিয়ে দেখা। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই দেশে হিন্দুদের যে ফ্যাসিলিটিস দিয়েছি, ওরা সংখ্যায় মাত্র 5%, সরকারি কোঠায় চাকরি করে 25%। খবর রাখেন আপনারা। আর ভারতে সেখানে 15% মুসলমানদের সংখ্যা, মানে তাদের জনসংখ্যার হারে আনুপাতিক হারে 15% মুসলমান। আমরা এই দেশে হিন্দু পেয়েছি কত পার্সেন্ট? 5%। চাকরি দিয়েছি 25%। ওরা মুসলমান পেয়েছে 15%, চাকরি দেয় না 0%। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কোন মুসলমানকে চাকরি ওরা দেয় নাই। আপনারা ইন্ডিয়া গেছেন কখনো? ইমিগ্রেশন ক্রস করেছেন? এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার জীবনে মুসলমান পেয়েছেন? জোরে বলেন না কেন? কোন ইমিগ্রেশন অফিসার, এমন কি কোন প্রশাসনিক কর্মকর্তা মুসলমান পেয়েছেন আপনারা? পাবেন না কিয়ামত পর্যন্ত। ওরা প্রশাসনিক কর্মকর্তা মুসলমানদেরকে বানাবে না। মুসলমান নাম থাকলে ওরা আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবে না। তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে, যারা মুসলমানদেরকে গিলে খেতে চায়, কব্জা করে নিতে চায়, মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে প্রতিনিয়ত যাদের এমপিরা, মন্ত্রীরা, যাদের এমএলএরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে, ওরা আমাদেরকে সবক শোনাতে চায়। এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে। আমাদের ভাষ্য বড় পরিষ্কার, এই দেশের হিন্দু নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো। আর এতেও যদি তোমাদের বরদাস্ত না হয়, তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও। কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে দাও। এমন শুধু ভাইদেরকে না, আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এগুলো সহ আমরা ফেরত চাই। ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একেবারে জরুরি নিউজ। এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ে তোলা মাটি নাই, পায়খানা করো রাস্তাঘাটে। কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুদ, আমরা পান করি দুধ। কেন ওরা মুদ পান কেন করে শোনেন? এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে, তা তো হতে পারে। কথা বলেন। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কি নিজাম। সুবহানাল্লাহ কোন চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। কথা বলেন, ঠিক না বলেন? ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে। আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো, ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো, ওপেন নারী পুরুষ, ওদের তো এখনো পর্যন্ত 30% লোকের বাথরুমই নাই। ওরা আমাদেরকে নসিহত করে। ভাইরা আমার,
যে কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে। এদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না, রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, কিংবা ভবিষ্যতে যারা যাবেন, তারা ইসলামকে সম্মান দিয়ে, কোরআনে কারীমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে, ইসলামে যুবকদের অনেক সম্মান রয়েছে। যুবকরা ইসলামের জন্য যা করেছে, অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। ভারতের নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ, ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না। এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক। কথা বলেন, হয়তো সে আফসোস লীগের সদস্য, না হয় স্বৈরাচারী নাতিপুতি। কথা বলেন, না হয় আগেই ভালো ছিলাম ওই দলের সদস্য, আগেই ভালো ছিলাম। ওদেরকে আপনি কেন ভয় পাবেন? নরেন্দ্র মোদী কত বড় ইসলামের দুশ্মন, তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম আপনাদের। কি কথা লম্বা হয়ে গেছে? এত বড় মুসলিম বিদ্বেষী, সেখানে সে হিন্দুয়ানি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের জবাই করেছে। এমনকি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকেও, সাইফুল ইসলাম আলিফ, তাকেও আদালত প্রাঙ্গণে তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে। তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে। তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি? কথা বলে একটু জোরে বলেন, বন্ধু না শত্রু? আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন, আমি তো সেটা বুঝি না। ওরা যে মুশরিকরা যে আমাদের শত্রু, এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা না। যদি আমি কোরআন পড়ি, আমার বন্ধুকে, শত্রুকে, আমার আপনকে, আমার পরকে, সে তো কোরআনে লেখা আছে না? লেখা নাই? কোরআন থেকে প্রমাণ দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক শেষ আয়াতে বলেন, সূরা মাঈদাতে আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, ইমানদারদের জন্য দুইটা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশমন, তারা ইমানদারদের। এক নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশমন। 2 নাম্বার হচ্ছে মুশরিক যারা, তারা মুসলমানদের, ইমানদারদের চরম দুশমন। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আর এই দেশের ওই সমস্ত দালাল, ওই সমস্ত পাঁচাটা গোলামেরা, কিছুদিন আগেও ওরা স্বৈরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী কে আর স্ত্রী কে? কথা বলে না কেন? বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে নাই? একটু জোরে বলেন। বলে নাই? কেন বলেছে জানেন? কারণ ওরা যে ওদের কাছে বিবাহ করছিল। কথা বলে, হাজার হলেও তারা স্বামীকে অসন্তুষ্ট করতে পারে না। এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিচ্ছে। কথা বলে না কেন ভাই? সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা, আমরা নাকি স্বাধীনতার দুশমন, পাকিস্তানের ধূসর, পাকিস্তানের পেটাত্তা। আচ্ছা আপনারা বলে এই দেশে আলেম উলামা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোন একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছে? তাহলে কি বোঝা গেল? আলেমরা পাকিস্তানের দালাল। আরো জোরে বলুন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, ওরা যে মোদির গোলাম, এটা তো প্রমাণিত। চিল্লা বলেন, ঠিক কিনা বলেন? ওরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আর ওরা মোদির গোলাম।
কসম আল্লাহর, আল্লাহর গোলামের কাছে মোদির গোলামেরা পরাজিত হয়েছে। আর মোদির গোলামদেরকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা?